ফেসবুক আইডি বা পেজ আপনারা যদি মনিটাইজেশন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ক্রাইটেরিয়াগুলো জানতে হবে। আর যদি আপনারা ক্রাইটেরিয়া সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনারা ফেসবুক আইডি বা পেজ কীভাবে মনিটাইজেশন করতে হয় আর কোন কোন শর্তগুলো আপনাদেরকে কমপ্লিট করলে ফেসবুক টিম আপনাদেরকে মনিটাইজেশন দেবে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বোঝাবো যে কোন কোন শর্ত এবং কোন কোন ক্রাইটেরিয়া কমপ্লিট করলে আপনি আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে খুব সহজে মনিটাইজেশন পাওয়ার পর সেখান থেকে আর্নিং করবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে, আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের সব ইন্টারফেসগুলো দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে টুলসগুলো আছে সবার ক্ষেত্রে কিন্তু এগুলো শো করবে। সো এখন বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার আইডিটা মনিটাইজেশন করতে চান বা আপনার পেজটা মনিটাইজেশন করতে চান তাহলে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে এবং সঠিকভাবে কিন্তু মানতে হবে। সঠিকভাবে মানতে বলতে আপনাদের যে ফেসবুক যে আপনাদেরকে কিছু গাইডলাইন দিয়েছে সেগুলো কিন্তু মানতে হবে। সো সেক্ষেত্রে প্রথমত আমরা যেটা চেক করে নেব, এখানে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন অপশন। আশা করি সকলেই পেয়ে গেছেন। আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে রিকমেন্ডেবল। আর যদি আপনাদের ক্ষেত্রে এখানে নট রিকমেন্ডেবল থাকে তাহলে জানবেন আপনার আইডি বা পেজের সমস্যা রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এটা সলভ করতে হবে, তা না হলে আপনারা মনিটাইজেশন পাবেন না। কারণ অনেকেরই কিন্তু নট রিকমেন্ডেবল থাকে। আর নট রিকমেন্ডেবল কীভাবে প্রবলেম সলভ করতে হয় এটা নিয়ে আমার ভিডিও আছে, আমার ভিডিও চেক করলে আপনারা পেয়ে যাবেন। সো প্রথম স্টেপ আমরা কিন্তু এখানে চেক করে নিলাম এবং দ্বিতীয়ত আপনারা এখানে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস। আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে আপনারা নিচে দেখতে পারবেন এখানে একটা অপশন, সেটা হচ্ছে এলিজিবল টু মনিটাইজেশন। এখানে আবার আপনাদের ক্ষেত্রে রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে, মানে রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকলে কিন্তু আপনার পেজের মধ্যে ইস্যু থাকে। যদি পেজের মধ্যে ইস্যু থাকে বা আইডির মধ্যে ইস্যু থাকে তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না এবং সেগুলো আপনাদেরকে অবশ্যই সলভ করতে হবে। আর এটা নিয়েও আমার ভিডিও আছে, আপনারা আমার ভিডিও চেক করে পেয়ে যাবেন রিস্ট্রিক্ট মনিটাইজেশন কীভাবে প্রবলেমটা সলভ করা যায়। আপনারা যদি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে আপনাদের যে ব্র্যান্ডেড কন্টেন্ট টেকনিক সেটা যদি করেন তাহলে রিস্ট্রিক্ট মনিটাইজেশনটা সলভ হয়ে যাবে। আদার টেকনিকটা আমি আপনাদেরকে শেখাই দিলাম। সো আমরা দেখলাম যে কাদের ক্ষেত্রে এরকম প্রবলেমটা আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এলিজিবল আছে কিনা, রিস্ট্রিক্ট মনিটাইজেশন আছে। সো এগুলো আপনাদেরকে অবশ্যই চেক করতে হবে, কারণ এগুলো ফেসবুক টিমের কিন্তু ক্রাইটেরিয়া। এগুলো সঠিক না থাকলে কিন্তু আপনারা মনিটাইজেশন আবেদন করতে পারবেন না। এখন আমরা চলে যাবো মেন টপিকে। মেন টপিক হচ্ছে আপনারা এই যে মনিটাইজেশন অপশন, এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আবার নতুন ইন্টারফেস দেখতে পারবেন। আমরা এখানে দেখতে পারতেছি নতুন কিছু ইন্টারফেস। সো প্রথমে যে আপনারা তিনটা ইন্টারফেস দেখতে পারতেছেন, প্রথম হচ্ছে স্টার্স এবং দ্বিতীয় হচ্ছে এখানে অ্যাড অন রিলস এবং তৃতীয় হচ্ছে বোনাস অপশন। সো এই যে তিনটা অপশন দেখতে পারতেছেন, এই তিনটা থেকে ইনকাম হবে শুধু ফেসবুক রিলস ভিডিওর। আপনারা যারা ফেসবুক রিলস থেকে মনিটাইজেশন পেয়েছেন বা ফেসবুকে রিলস ভিডিওগুলো আপলোড করতেছেন তারা শুধু এই তিনটা থেকে কিন্তু আর্নিং করতে পারবেন। আর শুধু যারা ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এই তিনটা অপশন কিন্তু কমপ্লিট করতে হবে, মানে এই তিনটা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। সো প্রথম যে মেড কন্টেন্ট ক্রাইটেরিয়া সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কাজ হবে ইনস্ট্রিমার্স এখানে ক্লিক করা। এগুলো কিন্তু শর্ত, ফেসবুক থেকে মনিটাইজেশন পেতে হলে অবশ্যই এই শর্তগুলো কমপ্লিট করতে হবে। যদি আমরা এভাবে একটু নিচে স্ক্রল করি, সো প্রথমত শর্ত হচ্ছে এখানে দেখেন 5টা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথম স্টেপ হচ্ছে এখানে দেখতে পারবেন এলিজিবিলিটি কান্ট্রি এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে এখানে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং তৃতীয় স্টেপ দেখতে পারবেন এখানে আপনাদের ফলোয়ার্সটা এবং এখানে দেখতে পারবেন ওয়াচ টাইমটা এবং লাস্ট অপশন হচ্ছে 5টা অ্যাক্টিভ ভিডিও। 5টা অ্যাক্টিভ ভিডিও বলতে যখন আপনি 6টা ভিডিও আপলোড করবেন সেটাকেই বলে 5টা অ্যাক্টিভ ভিডিও। এখানে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে যে আপনাদের ওয়াচ টাইমটা এটা কখনোই আপনারা কিনবেন না, মানে ওয়েবসাইট থেকে নেবেন না। এগুলো অর্গানিক লাগবে, তাছাড়া কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না। যদি কারো কাছ থেকে মানে দ্রুত মনিটাইজেশন করার জন্য যদি কিনে থাকেন তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না। সেম সিস্টেমে ফলোয়ার্সটাও কিন্তু অর্গানিক থাকতে হবে, একদম রিয়েল ফলোয়ার থাকতে হবে, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ফলোয়ার্স কিনা যাবে না। এবং অবশ্যই আপনাদেরকে এটা টিকমার্ক থাকতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, কারণ ফেসবুকের যে ইস্যুগুলো আছে বা পলিসিগুলো আছে সেগুলো মানতে হবে, তাহলেই কিন্তু আপনাদের পেজ বা আইডিটি ফ্রেশ থাকবে। যদি এরকম কোনো সমস্যা না থাকে, এই আইডিতে এই পেজে কোনো সমস্যা নেই, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন। তবে আপনাদেরকে এই শর্তগুলো কমপ্লিট করতে হবে, যে শর্তগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো শর্ত যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনারা মনিটাইজেশন পাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। সো ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।